নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষা একদম সামনেই, আর সেই মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই মাধ্যমিক 2025 বাংলা সাজেশন গদ্যাংশের 3 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা মাধ্যমিকে অবশ্যই কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং এগুলি ভালো করে তৈরি করবে। যদি কোনো প্রশ্ন তৈরি করতে অসুবিধা হয় তোমরা আমার কমেন্টে জানাতে পারো, আমি উত্তর করে দেব। কেমন? প্রশ্নগুলো দেখি। প্রথমে জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? 3 নম্বর, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, কী কারণে তপন দিন গুনছিল, এর পরিণতি কী হয়েছিল? 4 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি বলতে বক্তা কী বুঝিয়েছেন, এর তাৎপর্য লেখো। 5 নম্বর, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কী কারেকশনের কথা বলেছেন, কেন বলেছেন? জ্ঞানচক্ষু থেকে এই 5টা প্রশ্ন একটু দেখে যাবে, আশা করি এর মধ্যেই থাকবে। যদিও তোমাদের জন্য এবছর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পথের দাবি বা অদল বদল, নদীর বিদ্রোহ, এগুলো। কেমন? নেক্সট, বহুরূপী। 3 নম্বরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? 2 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, ঢং কীভাবে নষ্ট হয়ে যাবে? 3 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুল অদৃষ্ট ক্ষমা করবে না? 4 নম্বর, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। 5 নম্বর, কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদাকে তার কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? এবং 6 নম্বর, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? এই 6টা প্রশ্নই দেখে যাবে। এরপর পথের দাবি, খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন, বাবাই একদিন এদের চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 2 নম্বর, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 3 নম্বর, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে এই মন্তব্য, এমন মন্তব্যের কারণ কি? 4 নম্বর, ইহা যে কত বড় ভ্রম, কে কীভাবে তা অনুভব করেছিল? 5 নম্বর, দেখি তোমার ট্যাকে ও পকেটে কী আছে, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন, তার কাছ থেকে কী কী জিনিস পাওয়া গেছে? 6 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝাই আছে, বাবুটি কে, বাবুটির শখের পরিচয় দাও। পরের দাবি থেকে এগুলো দেখবে। এরপর অদল বদল এবং নদীর বিদ্রোহ মূলত 5 নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট, তবুও 3 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন দেখে রাখবে। যেন অদল বদল থেকে দেখে রাখবে, ছেলে দুটোর সবই এক, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 2 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে বক্তা কি বুঝিয়েছেন, কে কাকে কীভাবে তা শিখিয়েছে? এটা 3 নম্বর এবং 5 নম্বর এর মধ্যেই কিন্তু আসতে পারে। এবং নদীর বিদ্রোহ 3 নম্বরের জন্য, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, সে কে, সে কীভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে? 2 নম্বর, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কেন কেঁদে ফেলেছিল? 3 নম্বর, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ কি? এবং 4 নম্বর, জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল, তাৎপর্য বিশ্লেষণ করো। এই তোমাদের 3 নম্বরের জন্য মাধ্যমিক 2025 সাজেশন। আমি পদ্যাংশ এবং ব্যাকরণ অংশ, আমি এর আগে একটা দিয়েছিলাম, সেটা হচ্ছে রচনা সংক্রান্ত। পদ্যাংশ এবং ব্যাকরণের কিছু নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব, আর একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে। সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি।